মাইজবান্ডারি আর খাজা করিবেন আমার সামা আমার নবীও শুনছে সুবহানাল্লাহ শরীফগুলা খুলে দেখেন আমার নবীও শুনছে নিয়ত করছে ঠিক আছে শোনাও বিয়ের শাদী আনন্দ উৎসবে নিষ্পাপ গানগুলা যুদ্ধের গানগুলা এই যে দব বাজানো দব ছাড়া তো বিয়ে না যায় তো প্রত্যেকটা মসজিদে দব আছে এনে রাখলে খালি ভান্ডারি গো পুরো সৌদি আরব তো ভান্ডারি কি গো এগুলা ওই মোল্লারা ওই ওয়াজ একটা মাইক একটা ফাইলে এমন কথা কয় আর মূর্খের দল সব ঠিক 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 হ্যাঁ জি তো এই কিতাবটাও নিয়ে যাবেন শর্তভেদে সামা জায়েজ শর্তভেদে সামা জায়েজ শর্তভেদে সামা না জায়েজ শর্তভেদে সামা জায়েজ শর্ত যদি খারাপ হয় এই না জায়েজ না জায়েজ করতে পারলে ঠিক মতো নিয়ন্ত্রণ করে করতে পারলে করবেন আর নাহলে ছেড়ে দিবেন এমনি মিলাদ জিকির আজকার করে মনোজাত করে ছুটে দেবেন জি ওখানে যদি খারাপ লোক ঢুকে যায় আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন বা মাইক লাগাইয়া সারা এলাকার মানুষের ঘুমো যাইতে দিলেন না আপনি ফকির আইছেন একটা ফকির ঘর আইছেন হ্যাঁ আপনি এখানে যা লোক আছে যদি আমি রাতে সামা করতে হয় আমি ছোট স্পিকার দিয়া আমি এখানের মধ্যে যেন শুনি তার দরকার নেই তার তো শোনার দরকার নেই তার তো ঘুমটা তার লাগিয়ে বাজো রোগী থাকতে পারে পরীক্ষা থাকতে পারে চাকরি থাকতে পারে আপনি বাইরে মাইক দিয়া এটা হ্যাঁ এইটা আমার মুর্শিদ আজকের থেকে 40 বছর আগে মানা করে গেছে যে ওয়াজ মাহফিল ঠিক আছে এও বেশি না 10টা 11টার পরে না মানুষের 12টার পরে নিতে আর সামা মাহফিল তো পুরোপুরি নিষেধ মাইক দিয়ে যেন না হয় আপনারা এটা যেখানে যতটুকু লোক আছে সেটা শোনার মতো যদি পরিবেশ থাকে সেটার জন্য উনি কি দিয়েছেন অনুমতি দিয়েছেন তো এগুলা করলে আর সমালোচনা হবে না ঠিক আছে তো এগুলা আপনারা করবেন যদি আপনাদের স্থান কাল পাত্র এগুলা চিন্তা করে আপনারা যদি মনে করেন করলে এটা আমাদের জন্য ভালো তখনই করবেন আর নাহলে করার দরকার নেই এটা না করলে যে মাইজভান্ডারি থেকে খারিজ হয়ে যাবেন এরকম কোন হিসাব কিতাব নেই আমার করতেই হবে না করলে আপনি মাইজভান্ডারি না এই ধরনের কোন হিসাব কিতাব এখানে নাই এটা এটা খাস বিষয় এটা কি আম না কতগুলো বিষয় খাস কতগুলো আম আপনি খাস আর আম বানাই ফেললে তো জামালা বর্তমান সময়ে এই জন্য আপনারা এগুলা খেয়াল করবেন আমরা তো বলে যাচ্ছি কিন্তু আপনারা যদি এলাকার মধ্যে যাইয়া বিশৃঙ্খল করেন কিন্তু দোষটা কিন্তু আমাদের উপর এসে পড়ে আপনারে তো কিছু আপনার কিছু আসবে যাবে না ঠিক কিনা কোন পীরে মরি যেগুলা সব পাগলামি করে তো দোষটা কার উপর বললো মুর্শিদের উপরে যাই বলল নামাজ না পড়ে দোকানে বইয়া রেসলিং দেখেন মসজিদে আপনার হুকুম দিছে আজান দিছে যাইয়া মসজিদে যাইয়া নামাজ পড়ে নিবেন নামাজ পড়তে কোন লাগে 1 ঘন্টা লাগে হ্যাঁ 5 মিনিট 10 মিনিট জি বাবা বিড়ি সিগারেট এগুলা তরিকতের মানুষ খাবেন না কারণ এগুলা আপনাকে ফায়েসের দিকে তাড়িত করে ঠিক কিনা আমার মুর্শিদকে আপনাদের পান খাইলেও কিন্তু রেগে যাইত অনেকের মুখের মধ্যে লাল দেখলে এই আমি কি খাই আমার মুখ লাল আছে পুরা খাসকা বিড়ি সিগারেট তো দূরের কথা পান খাইলেও উনি কিন্তু ছাড় দিত না মানে কি পীর মুর্শিদরা তাদের ভক্তদেরকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে এই জন্য তোমার ক্ষতি হয় এমন কোন কাজ উনি যদি দেখে উনি তোমাকে পালন করবেই এটা ভালোবাসার কারণে মায়া মমতার কারণে তোমাকে বারণ করতেছে তুমি খাইয়া মরলো উনি যদি মনে হয় যে খাইলে খা গিয়া আমার কি
তাহলে কি আর ডাক দিব? না বাবা, ডাক দিবে না। ওই ভালোবাসাটা আছে, মায়া মমতা আছে বুঝে তোমার ডাক দিয়ে বন্ধ করতেছে। অনেকে খাইয়া ক্যান্সার হয়েছে এই খড় খাইয়া।